দক্ষিণ এশিয়া আবারও নড়েচড়ে বসেছে আন্তর্জাতিক কূটনীতিতে। এই অঞ্চলটি ভূরাজনৈতিক গুরুত্বপূর্ণ হওয়ায় কেবল সীমান্তে নয়, বন্ধুত্ব, বাণিজ্য ও জোট গঠনেও শুরু হয়েছে নতুন মেরুকরণ। এক দশক আগে ভারতের নেতৃত্বে গড়া হয়েছিল একটি চার জাতি জোট BBIN, যার প্রতিশ্রুতি ছিল সীমান্ত পেরিয়ে যাতায়াত ও বাণিজ্যে বৈপ্লবিক পরিবর্তন। উদ্দেশ্য ছিল ঢাকা থেকে কাঠমান্ডু কিংবা থিম্পু থেকে পাটনা নিজের গাড়িতে অনায়াসে যাওয়া যাবে। কিন্তু BBIN এখন রাজনৈতিক আলাপনের পাতায় ইতিহাস। ঠিক এমন সময় দৃশ্যপটে চীন। এবার তাদের নেতৃত্বে গঠিত হতে পারে আরেকটি চার জাতি জোট, চীন, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ। প্রশ্ন উঠছে, ভারত যেখানে ব্যর্থ, চীন কি সফল হতে পারবে? এটা কি কেবল জোট গঠনের খেলা, নাকি দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার নতুন অধ্যায়ের শুরু? এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব আজকের স্টার স্পেন্সে। 2015 সালের 15 জুন ভুটানের রাজধানী থিম্পুতে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালকে নিয়ে যে উপ আঞ্চলিক অর্থনৈতিক করিডোর গড়ার প্রচেষ্টা, তা আরও বেগবান করতে সেই দিন সই করা হয় মোটর ভেহিকেল এগ্রিমেন্ট। এর লক্ষ্য ছিল চুক্তিতে সই করা চার দেশের মধ্যে যান চলাচল বাড়ানো। এর ঠিক 10 বছর পর, অর্থাৎ চলতি 2025 সালের 19 জুন চীনের কুনমিং শহরে পাকিস্তান ও বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে চীনের বৈঠকের পর থেকেই রাজনৈতিক বিশ্লেষকরা এই অঞ্চলে নতুন এক চার জাতি জোট বা কোয়াড গঠনের আভাস দিয়ে যাচ্ছেন। গত 8 জুলাই পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনে প্রকাশিত এক নিবন্ধের শিরোনামে প্রশ্ন রাখা হয় সাউথ এশিয়ান কোয়াড। এতে বলা হয়, গত মে ও জুনে চীনের সহায়তায় পাকিস্তান দক্ষিণ এশিয়ার দুই গুরুত্বপূর্ণ দেশ আফগানিস্তান ও বাংলাদেশের সঙ্গে সহযোগিতাপূর্ণ ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছে। আরও বলা হয়, চীন, পাকিস্তান ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় স্ট্র্যাটেজিক ডায়ালগ ফোরাম এক দশক আগে গঠিত হলেও সাম্প্রতিক কৌশলগত আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপটে তা আবার গতি পাচ্ছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের উন্নতি হওয়ায় ত্রিদেশীয় জোটটি আবার আলোচনায় এসেছে। শুধু তাই নয়, গত জুনে চীন, পাকিস্তান ও বাংলাদেশ বৈঠক সেই ত্রিদেশীয় জোটকে চার জাতি জোটের রূপ দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অর্থাৎ পাকিস্তান দক্ষিণ এশিয়ায় নতুন জোটের ওপর গুরুত্ব দিচ্ছে। অনেকের মতে দক্ষিণ এশিয়ায় ভারতকে একঘরে করতে হয়তো এই জোটের ভাবনা। ভারতের নেতৃত্বাধীন BBIN এর উদ্দেশ্য জোটের দেশগুলোর জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে সীমান্ত পারাপারের জটিলতা ও পণ্যের উপর ভিন্ন ভিন্ন শুল্ক বাধা দূর করা। কিন্তু গত 10 বছরে দৃশ্যমান কোনো উন্নতি দেখতে পায়নি কোনো দেশের সাধারণ মানুষ। 2015 সালে বাংলাদেশ, ভারত ও নেপাল মোটরগাড়ি চুক্তিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলেও ভুটান গত বছর এই জোট প্রক্রিয়ায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করে। সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, 2024 সালের 5 ও 6 মার্চ ঢাকায় বাংলাদেশ, ভারত ও নেপালের বৈঠকে যোগ দেওয়া ভুটানি প্রতিনিধি দল সেই আগ্রহের কথা জানায়। সংবাদ প্রতিবেদনগুলোতে বলা হয়, মূলত পরিবেশ ও অবকাঠামোগত কারণে ভুটান তখনও পর্যন্ত মোটরগাড়ি চুক্তিতে যোগ দিতে পারেনি। এর আগের বৈঠকটি হয়েছিল নয়াদিল্লিতে 2022 সালের 7 ও 8 মার্চ। দুই বৈঠকের মধ্যে 2 বছরের ব্যবধান বুঝিয়ে দেয় এই জোট কতটা ধীর গতিতে চলছিল। 2016 সালের সেপ্টেম্বরে সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, বাংলাদেশ, ভুটান ও নেপালের মধ্যে সড়ক যোগাযোগ উন্নত করতে ভারত $1 বিলিয়ন বেশি অনুমোদন দিয়েছে। এর মধ্যে $558 মিলিয়ন খরচ হবে সড়ক তৈরি ও বিদ্যমান সড়কের উন্নয়নে। এর মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য অন্তত 60% বাড়ানো যাবে। বাস্তবতা হচ্ছে, গত বছর আগস্টে বাংলাদেশে গণ আন্দোলনের মধ্য দিয়ে ভারতপন্থী আখ্যা পাওয়া আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া প্রায় বন্ধ করে দেয় নয়াদিল্লি। বাণিজ্যিক সম্পর্কেও সৃষ্টি হয় টানাপোড়েন। গত 1 বছরে এই দেশ দুইটির সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিতটিও দেখা যাচ্ছে না। দীর্ঘ 10 বছর পর দেখা যাচ্ছে, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে বাদ দিয়ে সমমনা দেশগুলোকে নিয়ে ভারতের গড়া BBIN যেন 10 বাও পানির নিচে। আর নিজের গাড়ি নিয়ে বাঙালির বিদেশ যাওয়া যেন সুদূর পরাহত। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাস্তবতা বদলে যায় দক্ষিণ এশিয়ায়।
সুযোগ আসে চীন, পাকিস্তান, আফগানিস্তান নিয়ে বিদ্যমান ত্রিদেশীয় জোটকে চার জাতির জোট হিসেবে গড়ে তোলার। দিল্লির সঙ্গে ঢাকার রাজনৈতিক দূরত্ব বেড়ে যাওয়ায় ঘনিষ্ঠ হতে থাকে ইসলামাবাদ। এই প্রক্রিয়ায় পাশে থাকে বেইজিং। সার্কের অকার্যকরিতা নিয়ে ইসলামাবাদ উদ্বিগ্ন উল্লেখ করে সাউথ এশিয়ান কোয়াড নিবন্ধে বলা হয়, 2016 সালে ইসলামাবাদে সার্ক সম্মেলন বর্জন করে ভারত কার্যত উপ আঞ্চলিক জোট গড়ার দিকে পাকিস্তানকে ঠেলে দিয়েছে। নয়াদিল্লি সার্কের পরিবর্তে বিমস্টেকের ওপর বেশি গুরুত্ব দেওয়ায় এই অঞ্চলে পাকিস্তান অনেকটা একঘরে হয়ে পড়ে। আর এ থেকে মুক্তি পেতে মরিয়া পাকিস্তান। নিবন্ধে দাবি করা হয়, সাম্প্রতিক সময়ে চীন, পাকিস্তান, আফগানিস্তান জোট বেশ কিছু সাফল্য দেখিয়েছে। পাকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান রেলপথ তৈরির উদ্যোগ নিয়েছে চীন। এই কৌশলগত জোট আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বিরোধ কমাতে কাজ করছে। এসব সাফল্য পাকিস্তানকে আগ্রহী করে তোলে বাংলাদেশকে জোট সঙ্গী করতে। এছাড়াও ইসলামাবাদ চায় বেইজিং দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে সহায়তা করুক। অর্থাৎ এই অঞ্চলে ভারতের প্রভাব কমাতে চীনের উপস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছে পাকিস্তান। চীনকে সার্কের অংশীদার করতে পাকিস্তান যে প্রস্তাব দিয়েছিল, ভারত তা প্রত্যাখ্যান করায় ইসলামাবাদ সার্কের অকার্যকারিতার সুযোগ নিয়ে বেইজিংকে নিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন জোটের স্বপ্ন দেখছে। বলা বাহুল্য, সেই জোট হবে চীনের নেতৃত্বে। তবে ইতোমধ্যে এই সম্ভাব্য উপ আঞ্চলিক জোটকে হুমকি হিসেবে নিয়েছে ভারত। গত 9 জুলাই দেশটির চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান বলেন, চীন, পাকিস্তান, বাংলাদেশ জোট ভারতের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিতে পারে। ঠিক 10 বছর আগে সার্ক সদস্যদের নিয়ে আলাদাভাবে যে উপ আঞ্চলিক জোট গড়তে গিয়ে ব্যর্থ হয়েছিল ভারত, সেই রকম উপ আঞ্চলিক জোট গড়তে কতটা সফল হবে চীন, তা নির্ভর করবে অংশগ্রহণকারী দেশগুলোর স্বাধীন কূটনৈতিক অবস্থানের উপর। তবে এই অঞ্চল কি সত্যি একটি টেকসই আঞ্চলিক ঐক্যের পথে এগোচ্ছে, নাকি আবারও বড় শক্তির কৌশলগত খেলায় হারিয়ে যাবে, তা দেখার জন্য আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।